বাংলাদেশ টি-20 দলের নতুন ক্যাপ্টেন লিটন কুমার দাসের অধীনে যেন নতুন করেই সবকিছু শুরু করতে যাচ্ছে বাংলাদেশ দল। সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান সিরিজের জন্য যে দল ঘোষণা করা হয়েছে সেখানে অভিজ্ঞ সৌম্য শান্তদের পাশাপাশি আছেন তরুণ পারভেজ হোসেন ইমন, শামীম পাটোয়ারিরা। মোদ্দা কথা, পাওয়ার হিটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো যথেষ্ট মজুদ আছে ক্যাপ্টেন লিটনের হাতে। আর ক্যাপ্টেন্সি পেয়ে যেন বদলে গেছেন লিটন দাস। নিজের অনুশীলনের মাঝেও নিয়মিত খোঁজ নিচ্ছেন সতীর্থদের, বিশেষ করে টপ অর্ডার ব্যাটারদের। ওপেনার পারভেজ হোসেন ইমন ব্যাটিং করছিলেন, তখন নেটে গিয়ে লিটন ঠিক করে দেন ফিল্ড সেট আপ। এরপর চলে আসেন পাশের নেটে, যেখানে ব্যাট করছিলেন নাজমুল শান্ত এবং সৌম্য সরকার। ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে ভালো করতে হলে রান করতে হবে টপ অর্ডার ব্যাটারদের। তাই তো দলের টপ অর্ডার ব্যাটারদের উপর বিশেষ নজর রাখছেন ক্যাপ্টেন লিটন। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। শুধু তাই না, ক্রিকেটাররা নিজ উদ্যমে নিচ্ছেন প্রস্তুতি। লিটনের কাছে টি-20-র ক্যাপ্টেন্সি হারানো নাজমুল শান্ত যেন সবার চেয়ে এক কাঠি উপরে। ব্যাটিংয়ের সাজে সজ্জিত হয়ে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে মস্ত বড় একটা টায়ার ঠেলছেন টপ অর্ডার ব্যাটার নাজমুল শান্ত। গ্রামে কিংবা মফস্বলে বেড়ে ওঠা ছেলেদের শৈশবের পছন্দের একটা খেলাই টায়ার নিয়ে দৌড়ানো। শান্তও কি তাই করছেন? ফিরে গেছেন নিজের শৈশবে? না, শান্ত টায়ার দিয়ে ফিল্ড সেট করছেন। কভার অঞ্চলে একটা টায়ার বসানোর পর আরেকটা টায়ার ঠেলে নিয়ে গেছেন পয়েন্ট অঞ্চলের দিকে, যাতে ব্যাটিংয়ের সময় গ্যাপ বুঝে শট খেলতে পারেন। শুধু ক্রিকেটাররাই নয়, কোচরাও নিজেদের দায়িত্বটা পালন করছেন গুরুত্বের সাথে। কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কথাটা এখানে আলাদা করেই বলতে হয়। গুড লেন্থে পিচ করা বলটা লেগ সাইডে ঠেলে দিতে চাইলেন পারভেজ হোসেন ইমন, কিন্তু বলের মেরিটটা ধরতে পারেননি ঠিকঠাক। বল লেগে যায় ব্যাটের কানায়, উঠে যায় ক্যাচ। দাঁড়িয়ে থেকে ইমনের ব্যাটিং দেখছিলেন সালাউদ্দিন। ডেকে এনে সাথে সাথেই ইমনকে বাতলে দেন এমন বলে ডিফেন্সিভ শট খেলার টেকনিক। ইমনও ব্যাটিং শ্যাডো করে পুরো ব্যাপারটা আয়ত্ত করার চেষ্টা করেন। এরপর ব্যাটিংয়ে গিয়ে মন জয় করে নেন কোচের। ব্যাকফুট পাঞ্চে আদায় করে নেন বাউন্ডারি। সব মিলিয়ে লিটনের অধীনে বাংলাদেশ টি-20 দল যেন একটা সুখী পরিবার, যেখানে সবাই নিজের সাধ্যমতো অবদান রাখতে মুখিয়ে আছে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।